আজ আমি বানাচ্ছি মালপোয়া, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছিলাম এই মালপোয়াটা বানাবো। আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমার এই মালপোয়াটা বানাতে কি কি উপকরণ লাগছে। আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো, তোমরা একটা মাপ অনুযায়ী নিয়ে নেবে। তার মধ্যে আমি দুটো কলা দিয়েছিলাম, দুটো কলা দিয়ে আমি ভালো করে মেখে এবার পরিমাণ মতো আমি ময়দা দিয়ে দিয়েছিলাম। ময়দাটা দিয়ে এবার ব্যাটার রেডি করতে হবে। তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম গুড়টা আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম, তারপর আমি ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো কিছু না থাকে। তার মধ্যে আমি ময়দাটার মধ্যে গুড় ভেজানো যে জলটা ছিল সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছিলাম। দেখো কী ধরনের একটু কেমন ব্যাটারটা হলো। তারপরে আমি দিয়ে দিলাম আমুল দুধ পাউডার, যেটা সেটা অল্প পরিমাণে, তাতে খেতে খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ, সেটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, যাতে মানে মালপোয়ার ভেতরে ভালো লাগে খাওয়ার সময়। তারপরে দেখো হাতের সাহায্যে কী সুন্দরভাবে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি। আর কেমন ধরনের ব্যাটারটা হবে একটু দেখলেই বুঝতে পারবে। খুব একটা পাতলা কিন্তু না, খুব একটা গাঢ়ও হবে না। দেখো তারপর আমার ব্যাটারটা ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখার পরে রেডি হয়ে গেছে। তারপরে আমি এটা বানাচ্ছি এমনি নর্মাল পোয়া যেই সব বানাই সেরকমভাবে। তার জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম ময়দাটাকে দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে গুড় দিয়ে আমি গুড়ের যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আমল পাউডার। তারপরে অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সুজিটা এখানে লাগবেই, তোমরা চাইলে না থাকলে চালের গুঁড়োটাও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম আমি কাজু কিশমিশ যেগুলো ছিল। তারপরে এই ব্যাটারটাকে আমি ভালোভাবে রেডি করছি। আমি অল্প পরিমাণে চিনিও এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারো। দেখো ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে তত লুচির মতো একদম ফুলে উঠবে আর খুব সুন্দর লাগবে খেতে, আর খুব সফট হবে। একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে জানাবে কেমন হয়েছিল। তারপরে দেখো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হয়। আমি দুই দিকে ব্যাটার রেডি করেছিলাম, একটা কলা দিয়ে করেছিলাম আর একটা এমনি নর্মাল পোয়া যেটা হয় সেটা বানিয়েছিলাম। তার মধ্যে গ্যাস আমি জ্বালিয়ে আমি করে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো পোয়াগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। কি সুন্দরভাবে ফুলছিল। আর এই যে দেখো তারপরে আবার দিচ্ছি। প্রথমে মনে হচ্ছিলো যে না ফুলবে না, দেখছি না আস্তে আস্তে সবগুলো পোয়া খুব সুন্দরভাবে ফুলেছে। প্রথমে দুই একটা একটু খারাপ হয়, পরেরগুলো খুব সুন্দরভাবে হয়েছিল। প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে পোয়াগুলো ফুলে যাচ্ছিল। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থেকো। আমি একটা একটা ধরে অনেকক্ষণ ধরে আমি পোয়াগুলোকে ভাজছিলাম। এই পোয়া কিন্তু ভাজার সময় লাগবে অনেকক্ষণ, মানে অনেকটা হাতে সময় নিয়ে তোমাকে এই কাজটা করতে হবে। তারপরে শেষের দিকে যখন তেলের পরিমাণটা একদম কমে আসলো, তখন আমি যেগুলো ভাজার পুরোটা ভেজে তারপরে আমি আবার অনেকটা পরিমাণে পরে তেল দিলাম। এখানে তোমরা চাইলে আতপ চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করেও তোমরা দিতে পারো। আমি সুজি দিয়েছিলাম, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। দেখো এদিকে আমি এটা কলার যেটা করেছিলাম মালপোয়া টাইপ সেটা এটা, আর তার এইদিকে এমনি নর্মালটা। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম রাতে, তারপরে রান্না হবে। তারপরে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। আর তারপরে এদিকে মশলা আমি করে রেখেছি, ফ্রিজে করে রাখি, আমার সুবিধা হয় রান্না করতে। আলুটাকে ভালো করে ভেজে আর এদিকে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি জল দিয়ে দিব। তার মধ্যে খুব একটা পরিমাণে ঝোল করব না, দেখতেই পাচ্ছ মাছের মশলাটা কি সুন্দরভাবে কষাচ্ছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।